আজ আমরা আলোচনা করব এক মহান ব্রহ্মজ্ঞ সাধক, শ্রদ্ধেয় স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ, যার জন্মনাম ছিল শশীভূষণ চক্রবর্তী। তিনি ছিলেন রামকৃষ্ণদেবের একজন অন্তরঙ্গ সন্ন্যাসী শিষ্য এবং রামকৃষ্ণ আন্দোলনের এক অবিস্মরণীয় স্তম্ভ। জীবনের শুরু ও ঠাকুরের সান্নিধ্য। শশীভূষণ 1863 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কৈশোর থেকেই তিনি ছিলেন ভাবুক ও ঈশ্বর অনুরাগী। তার ভাগ্য ছিল এমনই মহৎ যে তিনি খুব অল্প বয়সেই শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে আসেন। ঠাকুর তার অন্তরের ভাব গভীরভাবে উপলব্ধি করে বলেছিলেন, শশী আমার কাশীর গোপাল। শ্রীরামকৃষ্ণদেবের মৃত্যু পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথের নেতৃত্বে বেলুড় মঠে সন্ন্যাস জীবন গ্রহণ করেন। তার সন্ন্যাস নাম হয় স্বামী রামকৃষ্ণানন্দ। ঠাকুর ও স্বামীজি তার প্রতি ভালোবাসা। ঠাকুর শশীকে খুব ভালোবাসতেন, কারণ শশীর মধ্যে ছিল নিঃস্বার্থ সেবা ও ভক্তির এক নিখাত রূপ। ঠাকুর একাধিবার বলতেন, এই ছেলে আমার জন্য সব কিছু ছাড়তে পারবে। স্বামী বিবেকানন্দ তাকে বলতেন, শশী হলো সেবার মূর্ত প্রতীক। আমি যদি ভারতের পশ্চিম অংশে যাই, তুমি দক্ষিণকে রক্ষা করবে। দক্ষিণ ভারত অভিযান ও রামকৃষ্ণ মিশনের বিস্তার। স্বামী বিবেকানন্দের আদেশে স্বামী রামকৃষ্ণানন্দজি দক্ষিণ ভারতে যান এবং সেখানে রামকৃষ্ণ ভাবধারার বীজ বপন করেন। তিনি চেন্নাই শহরে প্রথম রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন 1897 সালে। এই মঠ থেকেই দক্ষিণ ভারতে রামকৃষ্ণ মিশনের কার্যক্রম ছড়িয়ে পড়ে। তিনি সেখানে ঠাকুরের একটি পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করেন এবং বলতেন, আমার ঠাকুর কেবল ভাব নয়, তিনি আছেন, জীবন্ত আছেন এই মূর্তিতেও। তার প্রধান অবদান সমূহ: দক্ষিণ ভারতে রামকৃষ্ণ ভাবধারার প্রচার ও প্রসার, ব্রহ্মচর্য ও সন্ন্যাসীদের জন্য কঠোর জীবনধারার প্রচলন, ঠাকুরের পূজা রীতি ও উপাসনা প্রণালীর ব্যবস্থা, অনাথ, দরিদ্র ও দুস্থদের সেবা ও শিক্ষা প্রসার, রামকৃষ্ণ মঠ ও মিশনের ভিত্তিভূমি হিসাবে চেন্নাই কেন্দ্রকে গড়ে তোলা। আজীবন নিরলসভাবে কাজ করে অবশেষে 1911 সালে তার জীবন অবসান হয়, কিন্তু তার রেখে যাওয়া উত্তরাধিকার আজও রামকৃষ্ণ সংঘের প্রতিটি কাজে প্রতিফলিত হয়। স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ ছিলেন এক অনন্য সাধক, যিনি নিজ জীবনকে করুণার, ভক্তির ও সেবার প্রতিমূর্তি করে তুলেছিলেন। তিনি আমাদের শিখিয়েছেন সেবাই শ্রেষ্ঠ পূজা, আর ঈশ্বরের কেবল মন্দিরে নয়, মানুষের মধ্যেই রয়েছেন। আসুন আমরা সবাই তার এই আদর্শ গ্রহণ করে জীবনের পথে চলি। ঘোড়ানগর মঠে শশী মহারাজ খুব নিষ্ঠা সহকারে ঠাকুরের পূজা করতেন, ভোগ দিতেন। স্বামী বিবেকানন্দ মাঝে মাঝে তাকে এই নিয়ে খেপাতেন এবং বলতেন, এই শশী, তো ঠাকুর এখন কি করছেন, কি পিণ্ডি চটকাচ্ছে? এরূপ প্রায়ই বলতেন এবং শশী মশাই রেগে গেলে তিনি আরও মজা পেতেন। একদিন দুপুরে এরূপ বলাতে শশী মহারাজ চটে গিয়েছেন। তারপরে দুজনে ধাক্কাধাক্কি। এদিকে 4টা বাজার ঢং ঢং করে আওয়াজ হলো। স্বামীজিকে ঠেলে সরিয়ে দিয়ে জয় গুরু বলতে বলতে শশী মহারাজ ঠাকুর ঘরে গেলেন। ঠাকুর ঘর থেকে খানিক পরে যখন বেরিয়ে এলেন, তখন স্বামীজি তাকে প্রণাম করে বললেন, ভাই শশী, তুই শিখালি গুরু ভক্তি কাকে বলে। এটা প্রাচীন সাধুদের কথা 2য় খণ্ড থেকে তুলে ধরলাম।
এছাড়া অদ্ভুতানন্দ মহারাজ বলছিলেন, তার শশী মহারাজ যে বড় দাতা কে আছে, শশী ভাই তো তপস্যার সময় আমাদের সব ভিক্ষা করে খাইয়েছে। শশী ভাইয়ের শাঁখ ঘণ্টা নাড়ায় আমাদের দুবেলা দুমুঠো যুদ্ধ। এতগুলো লোককে যে দুবেলা খাওয়াতেন, তাকে তোমরা দাতা বলবে না? বরানগর মঠে শশীবাই এমন আরতি করত যে কি বলবো, ঠাকুরের ঘরটা তখন গম গম করত। শশীবাই মুখে জয় গুরুদেব বলতো। হরিবকত শশীভাইয়ের চিন্তা ছিল, ঠাকুরের সেবা কেমনভাবে চলবে, কি দেওয়া হবে, আর কখন কোনটা দেওয়া হবে। তার পূজার সব কাজ সে নিজে হাতে করত। আমাদের বলতো, তোদের কোনো ভাবনা নেই, তোরা সাধন ভজন নিয়ে পড়ে থাক। এর অর্থাৎ ঠাকুরের দৌলতে সব জুটে যাবে। বিবেকানন্দ ভাই আলামবাজার মঠে বসে একদিন শশী ভাইকে বলেছিলেন, শশী, তুই আমাকে খুব ভালোবাসিস না? শশী ভাই যেই বলো তোমাকে খুব ভালোবাসি, স্বামীজি অমনি তাকে বলল, যা বলবো তাই করবে। শশী উত্তর দিল। স্বামীজি বলল, তবে চিতপুরের ফৌজদারি বালখানার মদ থেকে ভালো টাটকা নরম পাউরুটি নিয়ে আয়। বিবেকানন্দ ভাইয়ের ইচ্ছা হলো শশী ভাইকে পরীক্ষা করবে। সে তো বামুনের ছেলে, তার ছুঁই ভাব আছে কি না দেখবে। বাকি শশী ভাইয়ের নিষ্ঠা থাকলো, সূচিবাই ছিল না। তাই সে হাসতে হাসতে বিকাল 5টার সময় সব লোকের সামনে দিয়ে পাউরুটি কিনে আনলে। পাউরুটি দেখে বিবেকানন্দ ভারী খুশি হলো। শেষে তাকে খুব আদর করে বললে, ভাই, তোকে যে মাদ্রাজ যেতে হবে। শশীবাই কোনো ওজোর আপত্তি না করে মাদ্রাজ চলে গেল। সাধু হয়ে কাশী পর্যন্ত দেখবার অপেক্ষা করলেন না। নরেন ভাইয়ের উপর এমন তার ভালোবাসা। মাদ্রাজ হইতে শশী মহারাজ কলকাতায় আনা হইলে লাটু মহারাজ পাই তাহার সহিত দেখা করিতেন। অনেক সময় লোক পাঠাইয়া খবরাখবর লইতেন। একদিন শশী মহারাজের সম্বন্ধে বলিতে বলিতে লাটু মহারাজ উত্তেজিত হইয়া উঠিতেন। একদিন তো বলিয়াই ফেলিলেন, শশী মহারাজের সেবা করিলেই ঠাকুরের সেবা করা হলো। 21শে আগস্ট 1911 খ্রিস্টাব্দে যেদিন শশী মহারাজ রামকৃষ্ণ ধামে চলিয়া যান, সেই দিন কথা প্রসঙ্গে বলিয়াছিলেন, শশী টাকাকে পয়সার মতো জ্ঞান করত। জানো চন্দন, রাখালবাইয়ের মুখে শুনেছি, সে যখন মাদ্রাজে গিয়েছিল তখন শশী যে তাকে কোথায় রাখবে, কোথায় বসাবে তা ঠিক করতে পারত না। ওই নিয়ে সদাই ভাবিত হয়ে থাকত। রাখাল ভাইকে তো ফার্স্ট ক্লাস ছাড়া সে চড়তেই দিত না। অনেক টাকা খরচ হচ্ছে বলে রাখাল ভাই তাকে কত বোঝাতো। বাকি শশী ভাই বলতো, তুমি আমাদের রাজা, রাজার মতন মানি, তোমায় নিতে হবে। স্বামীজির পর রাখালকে সে খুব মানত। তাই আজই পুণ্যদিনে শশী মহারাজের কথা আমরা কিছুটা জানলাম, কিছুটা লাটু মহারাজের কাছ থেকে, কিছুটা অন্যান্য সাধুদের কাছ থেকে, এবং আরও জানলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ শশীকে কীরকম ভালোবাসতেন এবং স্বামী বিবেকানন্দ কীভাবে ভালোবাসতেন। তিনি ঠাকুর অন্তঃপ্রাণ ছিলেন। তাই আজও মঠ মিশনে ওনার কথা স্মরণ করে থাকে। জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল।
জয় বিবেক আনন্দ পরম দয়াল, জয় বিবেক আনন্দ পরম দয়াল, প্রভুর মানস সুত, প্রভুর মানস সুত, জয় শ্রীরাখাল, প্রভুর মানস সুত, জয় শ্রীরাখাল, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল। জয় প্রেমানন্দ প্রেমময় কলেবর, জয় শিবানন্দ জয় লীলা সহচর, যোগী যোগানন্দ জয় নিত্য নিরঞ্জন, জয় শশী গুরু পদে, জয় শশী গুরু পদে, গত তনু মন, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল। সেবা পর যোগীবর অদ্ভুত আনন্দ, অভেদ আনন্দ জয় গত মোহ বন্ধ, যোগরত ত্যাগ ব্রত তুরীয় আখ্যাত, শরত সুধীর শান্ত, শরত সুধীর শান্ত, যেন গণনাথ, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল। জীবে শিব সেবা ব্রত গঙ্গাধর বীর, একাদশী ধীর প্রবীণ গোপাল মাতৃ সেবা পরায়ণ, শারদা শারদা পদে, শারদা শারদা পদে, গত প্রাণ মন, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল।
সম্বল কথামৃত বরিশান গৌর জলধার গিরিশ ভৈরব জয় গিরিশ ভৈরব জয় বিশ্বাস আতর জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল রাম কৃষ্ণ দাস দাস জয় সমাকার রাম কৃষ্ণ লীলা স্থান জয় বার বার রাম কৃষ্ণ দাস দাস জয় সমাকার রাম কৃষ্ণ লীলা স্থান জয় বার বার রাম কৃষ্ণ নাম জয় শ্রবণ মঙ্গল রাম কৃষ্ণ নাম জয় শ্রবণ মঙ্গল ভগত বঞ্চিত জয় ভগত বাঞ্ছিত জয় চরণ কমল জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল জয় মাতা শ্যামা সুতা